জি স্যার, শোনা যাচ্ছে স্যার। তো প্যাটার্ন ম্যাচিং অ্যালগরিদম আজকে আমরা শেষ করবো। এটা নিয়ে অনেকদিন ঘাটাঘাটি হয়েছে, তো এটাতে আর টাইম ওয়েস্ট করা যাবে না। তো প্যাটার্ন ম্যাচিং অ্যালগরিদম মানে কি? তো আমি জাস্ট একবার করে রিক্যাপ করতেছি। ধরেন আছে বাংলাদেশ। আমি যদি বলি বাংলাদেশের ভিতরে ইন্ডিয়া টেক্সটটা কি ফাইন্ড স্যার, আউট একটা করা কোয়েশ্চেন পসিবল? ছিল স্যার। হ্যাঁ, বলেন। স্যার, আমাদের হচ্ছে আর কয়টা অ্যালগরিদম পড়াবেন স্যার, একটু জানা ছিল আর কি স্যার। এখনো ফিক্স করি নাই, আরো দুই একটা পড়াইতে পারি আর কি আজকে শেষ হইলে। জি স্যার, ওকে স্যার। ওকে। তো বাংলাদেশ স্ট্রিংটার ভিতরে ইন্ডিয়া নামক স্ট্রিংটা খুঁজে পাওয়ার কোনো প্রশ্নই আসে না, তো এটা পাবো না আমরা। আমরা যদি বলি ধরেন দেশ, এই স্ট্রিংটা আছে কিনা? হ্যাঁ, এই যে স্ট্রিংটা আছে। তো আমাদের উদ্দেশ্য এটাই যে আমাদের একটা গিভেন টেক্সট দেওয়া থাকবে এবং আমাদের গিভেন একটা প্যাটার্ন দেওয়া থাকবে। আমাদের উদ্দেশ্য হবে এই প্যাটার্নটা আমার এই টেক্সটের মধ্যে আছে নাকি নাই। তো এটার জন্য আমরা নেইভ যে অ্যাপ্রোচটা ফলো করতে পারি সেই অ্যাপ্রোচটা হইতেছে, এটা হচ্ছে আমার গিভেন টেক্সট। আর এ এ এ এ বি এটা হচ্ছে আমার প্যাটার্ন। তো আমি ম্যাচ করানো শুরু করব প্রথম থেকে। তো এই পর্যন্ত ম্যাচ পাইছি, এরপরে দেখেন ম্যাচ নাই, তো আমি কি করব? আমি প্যাটার্নটাকে তখন এক ঘর এখান থেকে শুরু করব, এক ঘর রাইট থেকে। তো আবার ম্যাচ করানো শুরু করবো, এ ম্যাচ, এ ম্যাচ, এ ম্যাচ, এ ম্যাচ, এ বি ম্যাচ করে নাই। তো আমি কি করব? আবার এক ঘরের দিক থেকে শুরু করব। তার কারণটা হচ্ছে আমরা এইখান থেকে শুরু করে ম্যাচ পাইনি, তার মানে এই না যে আমরা এইখান থেকে শুরু করে ম্যাচ পাবো না। ফর এক্সাম্পল, ধরেন আমার যদি এমন হইতো যে এই জায়গাতে এর পরিবর্তে আছে বি, সেক্ষেত্রে আমার এই জায়গা থেকে যদি শুরু করতাম এ ম্যাচ, 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 মিসম্যাচ। তো আমার এইখান থেকে যদি আবার শুরু করি আমি এই জায়গা থেকে, তো এখানে ছিল বি, এ এ ম্যাচ, এ ম্যাচ, এ ম্যাচ, এ ম্যাচ, বি বি ম্যাচ। তো আমি ম্যাচটা পাই যাইতাম। দ্যাট মিনস আমি প্রত্যেকবার একবার করে রাইট শিফট করে চেক করতেছি যে আমার ম্যাচ করে নাকি করে না, করে নাকি করে না। এটা হচ্ছে আমার নেইভ যে প্রশ্নটা। ফর লুপ একটা চলবে টেক্সট লেন্থ পর্যন্ত, মানে টেক্সট লেন্থ মাইনাস প্যাটার্ন লেন্থ দেওয়া হয়েছে, কারণ হচ্ছে আপনার আহ ধরেন এই স্ট্রিংটা আসলে আমার এইটা হচ্ছে লাস্ট। এইখানেও যদি আমার না মিলতো, আমার আসলে এই ঘর থেকে ম্যাচ করানোর কোনো দরকার নাই। কারণ কি? কারণ এরপরে আমার ঘর আছে হচ্ছে চারটা, আমার প্যাটার্ন ইটসেলফ পাঁচটা, তো আমার মেলানোর দরকার নাই। তো আমার চলবে হচ্ছে টেক্সট লেন্থ মাইনাস প্যাটার্ন লেন্থ পর্যন্ত। আরেকটা লুপ চলবে শুরু থেকে প্যাটার্ন লেন্থ পর্যন্ত, এবং আমি প্রত্যেকবার চেক দিব যে আমার টেক্সটের আই প্লাস জে প্যাটার্ন জে এর সমান কিনা। ঠিক আছে? তো এটা হচ্ছে আমার ভেরি নেইভ অ্যাপ্রোচ, বাট আমরা নেইভ অ্যাপ্রোচে যাব না, আমরা যাব হচ্ছে কেএমপি ইউজ করে। তো ফার্স্ট কোশ্চেন হচ্ছে প্রিফিক্স। হোয়াট ইজ এ প্রিফিক্স? প্রিফিক্স হচ্ছে ইজ এনি সাচ স্ট্রিং দ্যাট স্টার্টস এট দ্য ফার্স্ট ক্যারেক্টার অফ এ স্ট্রিং, লাইক এ বি সি ডি। আমি যদি বলি এটার প্রিফিক্স শুরু করতে হবে অবভিয়াসলি প্রথম ক্যারেক্টার থেকে। সো একটা ক্যারেক্টারের প্রিফিক্স এ, দুইটা ক্যারেক্টারের প্রিফিক্স এ বি, তিনটা ক্যারেক্টার প্রিফিক্স এ বি সি। হোল ক্যারেক্টার মানে হোল স্ট্রিংটাকে নেওয়া যাবে না, তার আগ পর্যন্ত নিয়ে শেষ করতে হবে। এখন আপনি যদি বলেন যে স্যার বিসি প্রিফিক্স কিনা, না বিসি প্রিফিক্স না কেন, কারণ আমি স্টার্টিং টাকে বাদ দিয়ে প্রিফিক্স ইউজ করতে পারবো না। সেম হয়তো হোয়াট ইজ সাফিক্স? সাফিক্স হচ্ছে আপনার এন থেকে শুরু হবে। তো এ বি সি ডি এর একটাকে ডি, দুইটাকে সি ডি, তিনটাকে বিসিডি। এ হচ্ছে আমার এবিসিডি এর সাফিক্স। এখন আসুন হোয়াট ইজ এলপিএস অ্যারে? লংগেস্ট প্রিফিক্স সাফিক্স অ্যারে মানে কি বোঝাচ্ছে? LPS is an array where for each position I in the pattern, LPS I equals to length of the longest proper prefix suffix. এটা যদি আমার একটা LPS array হয়, ইন্ডেক্স হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8, আমার এই জায়গাতে 0 0 0 0 1 0 2 0 3 ধরেন ফর এক্সাম্পল এইভাবে ভ্যালু গুলো আছে। তো LPS 4 মানে কত? 1। LPS 4 মানে কি বোঝাচ্ছে? 4 মানে বোঝাচ্ছে আমার 0 থেকে 4 ইন্ডেক্স পর্যন্ত আমি এমন একটা প্রিফিক্স পাইছি যেটা এই 0 থেকে 4 পর্যন্ত ইন্ডেক্সের একটা সাফিক্সও। আমি যদি বলি LPS 8 = 3, এর মানে কি? মানে হচ্ছে আমার 0 থেকে 8 পর্যন্ত লেন্থে আমি তিন লেন্থের বা তিন ক্যারেক্টারের একটা প্রিফিক্স পাইছি যেটা অলসো একটা সাফিক্স। তো ধরেন আমার এ বি, এ বি, তো আমি যদি
করি, এলপিএস এর নেই। তো 0 1 2 3, তো এখানে লেখা আছে এলপিএস 3 ইকুয়ালস টু 2। এই 2 মানে হচ্ছে আমার 0 থেকে 3 ইন্ডেক্স পর্যন্ত আমি এমন একটা 2 লেন্থের প্রিফিক্স পাইছি যেটা অলসো একটা সাফিক্স। নাও লেটস চেক এ বি এ বি। প্রিফিক্স কি? এ এ বি এ বি এ। হোয়াট ইজ দ্য সাফিক্স? বি এ বি বি এ বি। তো মিলান যে কোনটা কমন, এ কি কমন সাফিক্স এর মধ্যে আছে? নাই। এ বি কি আছে? আছে, এই যে এ বি আছে। এ বি আছে না, এ বি নাই। তো আমি এমন একটা 2 লেন্থের প্রিফিক্স পাইছি এ বি যেটা অলসো একটা সাফিক্স। দ্যাটস ওয়াই এলপিএস 3 তে আমার বসানো আছে 2। এ পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? ওকে, না থাকলে ভালো, পরে আস স্যার করলে যেন অ্যান্সার দিতে পারেন। স্যার বলেন। প্রথমে আমার দ্বিতীয় ইন্ডেক্সে যদি আমি স্যার কোনো মানে কি বলে সাফিক্স পেয়ে যায়, মানে মিল দুইটা পাই যায়, তাহলে কি করবো স্যার? সেকেন্ডে আবার কি 1 বসাবো, 0 বসাবো স্যার? মানে এই এলপিএস এর ফিল আপ করার সময় কেমনে বসাবেন? জি স্যার, জি স্যার, এটাই। ওইটা যাচ্ছি, ওইটা এখনো দেখেনি আর কি, ওইটা আসবে একটু পরে। তো এখন একটা জিনিস খেয়াল করি আমরা। এটা হচ্ছে আমার প্যাটার্ন, এটা হচ্ছে সরি, এটা হচ্ছে আমার টেক্সট, এটা হচ্ছে আমার প্যাটার্ন। তো আমি এ ম্যাচ করাইছি, এ ম্যাচ করাইছি, এ ম্যাচ করাইছি, এ ম্যাচ করাইছি, বি বি ম্যাচ করে নাই। তো আমরা কোন পর্যন্ত লাস্ট প্যাটার্ন ম্যাচ পাইছি? আমরা পাইছি এই 3 ইন্ডেক্স পর্যন্ত লাস্ট প্যাটার্ন ম্যাচ পাইছি। তো প্যাটার্ন 0 টু 3 কি? এইটা। তো এই চারটে এর মধ্যে প্রিফিক্স কি? এগুলা। সাফিক্স কি? এগুলা। তো লংগেস্ট প্রিফিক্স সাফিক্স কত আমার এই জায়গাতে? 3। এইখানে দ্যাট মিনস আমার এই 3 ইন্ডেক্সে এলপিএস এর হইলে ভ্যালু বসবে 3। তো এই 3 কি মিন করতেছে? উই শিওরলি নো চারটাই হ্যাজ এ সাফিক্স ট্রিপল এ দ্যাট ইকুয়ালস প্রিফিক্স এইটা। কারণ আমার এলপিএস এর এলপিএস 3 ইকুয়ালস টু 3 এই জিনিসটাই মিন করতেছে, তাই না? যে আমার 3 ইন্ডেক্স পর্যন্ত 3 লেন্থের একটা সাফিক্স পাইছি যেটা অলসো একটা প্রিফিক্স। তো এই প্রিফিক্স এবং সাফিক্স এর পজিশনটা কত আসলে? আমার যদি 3 হয় তাহলে আমার ডেফিনেটলি 3 লেন্থের হইলে সাফিক্স এর পজিশনটা হবে 3 2 1, কারণ সাফিক্স ডেফিনেটলি লাস্ট থেকে শুরু করতে হবে। এন্ড প্রিফিক্স পজিশনটা কি হবে? ডেফিনেটলি 3 ঘর এবং 0 থেকে শুরু করতে হবে। সো 0 1 2, দ্যাট ইজ রিটেন হিয়ার যে আমার প্রিফিক্স এর পজিশনটা হবে 0 থেকে 2, সাফিক্স এর পজিশনটা হবে 1 থেকে 3। এটা আমরা ইজিলি আইডেন্টিফাই করে ফেলতে পারতেছি। Therefore, if pattern 0 থেকে 2, pattern 1 থেকে 3, suffix equals to prefix যদি হয়, then text 0 থেকে 2, text 1 থেকে 3 ও সেম অবশ্যই। তো text 1 থেকে 3 a equals to pattern 0 থেকে 2। তো এই লাইনটা আশা করি বুঝতে পারছেন। এটা কি বোঝাইতেছে? যে প্যাটার্নের 0 থেকে 2 যদি প্যাটার্নের 1 থেকে 3 মিলে, তাহলে আমরা প্যাটার্ন 3 পর্যন্ত ম্যাচ পাইছি। দ্যাট মিনস আমার টেক্সটেরও 0 থেকে 2, টেক্সটেরও 1 থেকে 3 অবশ্যই মিলবে, ডেফিনেটলি, চোখ বন্ধ করে। তো আমি বলতে পারি যে টেক্সটের 1 থেকে 3 প্যাটার্নের 0 থেকে 2 এর সমান। তো এখন এখানে আসেন যে আমি দেখতেছি এই পজিশনটা অলরেডি ম্যাচ করছে আমার গিভেন প্যাটার্নের প্রথম 3টার সাথে, যেটা আমরা অলরেডি আইডেন্টিফাই করলাম। কেমনে মিলছে? না, উই উইল স্লাইড বাই 1 অ্যাকর্ডিং টু দ্য নেইভ অ্যাপ্রোচ। নেইভ অ্যাপ্রোচ অনুসারে আমরা কি করতাম? আমরা এক্স্যাক্টলি এই পজিশনটা থেকে শুরু করতাম, এক ঘর রাইট থেকে শুরু করতাম। বাট আমরা কিন্তু অলরেডি জানি যে টেক্সটের 1 থেকে 3 প্যাটার্নের 0 থেকে 2 এর সমান। তো আমি যদি টেক্সটের 0 থেকে আগে শুরু হয়েছে, এখন শুরু করার কথা 1 ইন্ডেক্স থেকে নেই অ্যাপ্রোচ অনুসারে, যদি আমি এটা শুরু করতাম, বাট আমি কিন্তু অলরেডি জানি এই 1 থেকে 3 ক্যারেক্টার 0 থেকে 2 ক্যারেক্টার পর্যন্ত সমান। তো আমার আসলে এই জিনিসটা করার কোনো দরকারই নাই, কারণ আমি এটা অলরেডি এলপিএস এর থেকে আইডেন্টিফাই করতে পারতেছি। নাও উই অনলি নিড টু কম্পেয়ার টেক্সট 4 ভার্সেস প্যাটার্ন 3। দ্যাট মিনস আমরা এখন টেক্সটের কোন পর্যন্ত মিলাইছি? 3। সো আমি 4 ইন্ডেক্সটাকে মিলাবো প্যাটার্নের সাথে 3 এর সাথে। We skip checking these 3 characters that Nave would recheck. Definitely Nave এটাকে চেক দিত। The LPS is the bridge that lets us say, since text 1 থেকে 3 matches pattern 1 থেকে 3,
এন্ড প্যাটার্ন 1 থেকে 3 ইকুয়ালস টু প্যাটার্ন 0 থেকে 2, যেটা আমরা কিছুক্ষণ আগে দেখলাম। দেন টেক্সট 1 থেকে 3 মাস্ট ম্যাচ প্যাটার্ন 0 থেকে 2, এন্ড উই ডু নট নিড টু টেক টেক্সট 1 থেকে 3 উইথ প্যাটার্ন 0 থেকে 2 এগেইন। এই পয়েন্টটুকু কি বুঝতে পারছেন? কারো কোনো কনফিউশন আছে? বুঝতে না পারলে জানান, কারণ আজকে বুঝতে না পারলে জানাই, তবে আমরা ফার্স্ট বুঝে এরপরে সামনের দিকে প্রসিড করব। কেউ কি বুঝেন এমন আছেন? এই আইডি 40 আছেন? স্যার এই জায়গাটা আবার একটু বুঝাইলে ভালো হইতো। কোনটা? ওই যে উই ডোন্ট নিড টু চেক টেক্সট 1 to 3 উইথ প্যাটার্ন 0 থেকে 2 এগেইন। ওকে, এটা কি বুঝতে পারছেন যে আমার প্যাটার্ন 0 থেকে 2 টেক্সট 1 থেকে 3 এর সাথে যে মিলতেছে, মানে এই লাইনটা, এই পোর্শনটা। ওকে, চলেন এটা আমরা আরেকবার দেখি। তো আমরা যখন মিলাইতেছিলাম 0 থেকে 4 পর্যন্ত ছিল এই টেক্সট, এটা আমার প্যাটার্ন, আমার এ মিলছে, এটা মিলছে, এটাও মিলছে, এটাও মিলছে, এই জায়গাতে গিয়ে আমার মিলানে আমি ধরা খাইছি। তো আমি মিলাইছি কোন পর্যন্ত? 3 পর্যন্ত। এখন আমি যদি আপ টু 3 এলপিএস এর একটা বিল্ড করি, তাহলে আমি এটা পাবো প্রিফিক্স, এটা পাবো সাফিক্স, এবং এখান থেকে আমি দেখতেছি 3 লেন্থের সর্বোচ্চ আছে। দ্যাট মিনস এলপিএস 3 তে আমার বসবে 3, তাই না? এলপিএস 3 তে যদি 3 বসে, এর মানে হচ্ছে আমার এমন একটা লংগেস্ট প্রিফিক্স আছে যেটা অলসো একটা সাফিক্স। নাও এলপিএস 3 পর্যন্ত যেহেতু আমি গেছি, তার মানে আমার সাফিক্সের ইন্ডেক্সটা হবে 3 2 1, দ্যাট মিনস 1 থেকে 3 পর্যন্ত। এটা হবে সাফিক্সের, কারণ আমার ডেফিনেটলি 3 থেকে শুরু করা লাগবে সাফিক্স নেওয়ার জন্য। এবং প্রিফিক্সের কি হবে? প্রিফিক্সের আমার ডেফিনেটলি 0 থেকে শুরু করা লাগবে 3 ক্যারেক্টার বা 3 লেন্থ পর্যন্ত। সো আমি নিব 0 1 2, দ্যাট মিনস 0 থেকে 2 পর্যন্ত। এন্ড এই যে 1 থেকে 3 প্যাটার্নের ইকুয়ালস টু 0 থেকে 2, এটাই আমার বলতেছে এলপিএস 3 ইকুয়ালস টু 3, এই জিনিসটা। এটা কি ক্লিয়ার? জি স্যার, বুঝছি। ওকে, তো এখন যেহেতু আমার এলপিএস এর মানে প্যাটার্নের 1 থেকে 3 ইকুয়ালস টু প্যাটার্নের 0 থেকে 2, এবং আমি যেহেতু অলরেডি 3 ঘর পর্যন্ত মিলাইছি, আমি সেম জিনিসটা বলতে পারি কিনা যে টেক্সটেরও তাহলে 1 থেকে 3 ইকুয়ালস টু টেক্সটেরও 0 থেকে 2। এটা বুঝতে পারছি? এটা একটা ক্রুশাল পয়েন্ট, বুঝতে পারছেন কিনা বলেন? ইয়েস স্যার। ওকে, যেহেতু এটা বুঝতে পারছেন, সো আমরা এই জায়গা থেকে আসলে কি আইডেন্টিফাই করতে পারতেছি, যেহেতু দুইটা ইকুয়েশন আমার সেম, তো আমি বলতে পারি টেক্সটের 1 থেকে 3 ইকুয়ালস টু প্যাটার্নের 0 থেকে 2। বলতে পারি কিনা? ইয়েস স্যার, পারি। ওকে, এখন আসেন নেইভ অ্যাপ্রোচ অনুসারে আমার যেহেতু এখানে মিসম্যাচ ঘটছে, আমি শুরু করতাম কই থেকে? এখান থেকে শুরু করতাম না? এক্স্যাক্টলি পরের ঘর থেকে শুরু করতাম মিলানো, যে আমার এটা এটা মিলে কিনা, এটা এটা মিলে কিনা, এটা এটা মিলে কিনা, এটা এটা মিলে কিনা। বাট আমি কি অলরেডি জানি না, মানে অলরেডি এটা জানি যে আমার টেক্সটের 1 থেকে 3, দ্যাট মিনস এইটুকু প্যাটার্নের 0 থেকে 2, দ্যাট মিনস এই পোর্শনটার সাথে মিলবে। তো আমার কি তাহলে এই পুরা জিনিসটাকে এই জায়গা থেকে ম্যাচ করানোর কোনো দরকার আছে? আমি তো জানি 1 2 3 আমার অলরেডি মিলছে প্যাটার্নের প্রথম 3টার সঙ্গে, মিলছে কিনা? ইয়েস স্যার। তো আমার নেইভ অ্যাপ্রোচ অনুসারে আমি যদি জাস্ট এক ঘর শিফট করে চেক দেই, তাহলে এটা আমার জন্য একটা ওভারকিল হবে, এটা আমার করার কোনো দরকারই নেই আসলে। তো এই জায়গাতে এটাই বলা হয়েছে যে
উই স্কিপ চেকিং দিস 3 ক্যারেক্টার। কোন 3টা ক্যারেক্টার আমরা স্কিপ করতেছি? এই 1 2 3। কেন? কারণ আমার টেক্সটের 1 থেকে 3 আমার প্যাটার্নের 0 থেকে 2 এর সাথে ডেফিনেটলি মিলে গেছে। আমার এটা মিলানো দরকার নেই, এখন আমার মিলানো দরকার টেক্সটের 4 ইন্ডেক্স প্যাটার্নের 3 ইন্ডেক্স মিলে কিনা। দ্যাটস ওয়াই লেখা সিন্স টেক্সট 1 থেকে 3 ম্যাচেস প্যাটার্ন 1 থেকে 3 এন্ড প্যাটার্ন 1 থেকে 3 ইকুয়ালস প্যাটার্ন 0 থেকে 2, দেন টেক্সট 1 থেকে 3 মাস্ট ম্যাচ প্যাটার্ন 0 থেকে 2। টেক্সটের 1 থেকে 3 যদি প্যাটার্নের 0 থেকে 2 এর সাথে ম্যাচ করে, আমার নেইভ অ্যাপ্রোচ কি বলতেছে? নেইভ অ্যাপ্রোচ আমার বলতেছিল যে আমার এক ঘর করে করে সামনের দিকে প্রসিড করে আগানো লাগবে। এখন আমার কি অ্যাকচুয়ালি এক ঘর আগানোর দরকার আছে নাকি? আমি যদি জিনিসটা ধরেন, এটা হচ্ছে আমার টেক্সট, আমার প্রথমে মিলে নাই, এ এ এ এ বি মিলে নাই, আমার নেই বলতেছে তুমি এখান থেকে শুরু করো। বাট আমি এলপিএস এর থেকে দেখতেছি যে আমার এই প্রথম 0 থেকে 2 আমার টেক্সটের 1 থেকে 3 এর সাথে মিলতেছে। তো আমি কি অ্যাকচুয়ালি এই জায়গা থেকে শুরু করতে পারি কিনা? কারণ এই 3টা তো আমার মিলে গেছে ডেফিনেটলি, তাই না? তো ওইটাই এখানে লেখা আছে যে যেহেতু আমার টেক্সট 1 থেকে 3 মাস্ট ম্যাচ প্যাটার্ন 0 থেকে 2, দ্যাটস ওয়াই আমার টেক্সটের প্রথম 3টা প্যাটার্নের প্রথম 3টার সঙ্গে আর চেক করার আমার দরকারই নাই। আমি ডিরেক্টলি টেক্সটের 4 নাম্বার ইন্ডেক্সের সঙ্গে প্যাটার্নের 3 নাম্বার ইন্ডেক্সের ম্যাচ করায় সামনের দিকে প্রসিড করাইতে পারি। কেন? কারণ আমার এই দুইটা অলরেডি ম্যাচড। বলেন সমস্যা আছে নাকি? বুঝতে পারছেন? বুঝছি স্যার। ওকে, কেউ না বুঝলে আস্ক করেন, কারণ পরবর্তীতে গেলে কিন্তু এটা বুঝতে প্যারা হবে, তখন ঝামেলা হবে। আবার আস্ক করতেছে, এই পর্যন্ত কার কোনো কনফিউশন আছে? স্পেশালি এই লাইনটা, এই একটা মানে এই পেজটাই আমাকে আসলে এনশিওর করতেছে যে আমি কেএমপি কেন ইউজ করব। আমি রিকার্সিভলি এক ঘর করে আমার সামনের দিকে যাওয়ার দরকার নাই। আমার এলপিএস যদি বলে 3, তার মানে আমি আসলে 3টা অলরেডি ম্যাচ, এটা আমি জানি, তো আমি 4 নাম্বার থেকে শুরু করব। ক্লিয়ার? এই আইডি 43 আছেন? এবার একটু ক্লিয়ার করলে জি স্যার, কথা। আসিস্ট্যান্ট। আরেকবার ক্লিয়ার, বাট কোন জায়গাটা এটা বলেন, কারণ প্রবলেম না বুঝলে আমি সেম জিনিস আসলে রিপিট করতে থাকবো কন্টিনিউয়াসলি। আগে বলেন যে অ্যাকচুয়ালি কোন জায়গাতে বুঝতে পারেন নাই, তাইলে ওই পয়েন্টটা ধরে এরপর সামনের দিকে আগানো যাবে। স্যার প্রিফিক্স সাফিক্স এই জায়গাটা ক্লিয়ার আছে, কিন্তু ওই যে এলপিএস এর অংশটুকু একটু বলতে আর কি। আচ্ছা, আপনি মাইক অন রাখেন, আমি দেখতেছি। তো এখন আমাকে বলেন যে আমি এই পজিশন থেকে আমি বলতে পারি এলপিএস 3 ইকুয়ালস টু কত হবে, বলেন। স্যার এখান থেকে হচ্ছে এলপিএস 3 তো মানে 2 হওয়ার কথা স্যার, 2। 2 হওয়ার কথা। একটা সেকেন্ড ওয়েট। হ্যালো, হ্যাঁ তরিত, কালকে 11:30 দিকে পরীক্ষা নিব, ওই আগের সিলেবাসেই, আপনাদের যেই সিলেবাসে পরীক্ষা হয়েছিল ওই সময়। আর আরেকজন যে বিমরুল্লাহ কামড় দিছিল, ওকে একটু জানাই দিয়েন। হ্যাঁ হ্যাঁ, আপনারা 11:30 দিকে আইএসসিটি তে সকাল দিন আমাকে। ওকে, এলপিএস 3 ইকুয়ালস টু 2 বলছেন। লেটস চেক যে আসলে কি আউটপুটটা কত। এলপিএস 3 মানে কত? আমি 0 থেকে 3 ইন্ডেক্স পর্যন্ত নিয়ে এলপিএস টা চেক করবো। সো 0 থেকে 3 কে কে আছে? 0 1 2 3, এই 4টাই না? 4টায় যদি আমি নেই, আমি প্রিফিক্স পাইতেছি এইটা, আমি সাফিক্স পাচ্ছি এইটা। তো এইখানের লংগেস্ট প্রিফিক্স সাফিক্স লেন্থ কত আসলে? ওইটাই কি আমার এলপিএস 3 এর ভ্যালু বসবে না? জি স্যার। কত হবে তাহলে? 2। হ্যাঁ স্যার, 2 হবে তো, 0 থেকে 0 ইন্ডেক্সিং না, 2 এর কথা না স্যার। আচ্ছা, এলপিএস 3 মানে কি বোঝাইতেছে এটা আবার বোঝেন। যে এলপিএস 3 বলতেছে আমার 0 ইন্ডেক্স থেকে 3 ইন্ডেক্স পর্যন্ত নিয়ে কোন প্রিফিক্স এমন আমি পাইছি যেটা অলসো একটা সাফিক্স, এবং ডেফিনেটলি এটা যদি মাল্টিপল অপশন থাকে তাহলে কোন প্রিফিক্সটা অলসো একটা সাফিক্স এবং এটা হচ্ছে লংগেস্ট। তো দেখেন, এ এ এ কি আমার প্রিফিক্স এন্ড সাফিক্স? ইয়েস। তো আমার এলপিএস 3 এর একটা অপশন হচ্ছে 1, ঠিক আছে। এ এ এই প্রিফিক্স থেকে একটা সাফিক্স আছে? ইয়েস আছে। তো আমার অপশন হচ্ছে 2। এই 3টা এ,
আমার কি সাফিক্স এর মধ্যে আছে? ইয়েস আছে, তো অপশন হচ্ছে 3। এখন এই তিনটার মধ্যে থেকে কোনটা আমার এলপিএস 3 তে বসবে? 3 স্যার, সর্বশেষটা 3। তো এলপিএস 3 ইকুয়ালস টু যে 3, এটা কি ক্লিয়ার? জি স্যার। ওকে, এলপিএস 3 ইকুয়ালস টু 3 আমাদের ক্লিয়ার। এখন বলেন এলপিএস 3 ইকুয়ালস টু 3 যদি হয়, তাহলে এই 3 লেন্থের যে প্রিফিক্সটা আছে ওই প্রিফিক্সটার ইনডেক্স কত থেকে শুরু হয়ে কত পর্যন্ত যাবে? স্যার আবার একটু। ওকে, এলপিএস 3 মানে হচ্ছে আমার 0 থেকে 3 পর্যন্ত লংগেস্ট প্রিফিক্স পাইছি আমি 3, যেটা অলসো একটা সাফিক্স। নাও আমি জানতে চাচ্ছি এই প্রিফিক্সটা প্যাটার্নের কততম ইনডেক্স থেকে শুরু হবে? প্যাটার্নের কততম? চার 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 নাম্বার 4 নাম্বার থেকে শুরু হবে স্যার। প্রিফিক্সের বাই ডেফিনেশন রুলটা কি? প্রিফিক্স কি 0 ইনডেক্স ছাড়া শুরু হইতে পারে? না না স্যার, 0, হ্যাঁ 0 দিক থেকে শুরু হবে। 0 ইনডেক্স থেকে যদি শুরু হয় তাহলে প্রিফিক্সের মানে কত পর্যন্ত যাবে? 3 গড় নিলে আমি যদি নেই 0 1 1 2 2 হচ্ছে 3, তার মানে আমি বলতে পারি না যে প্রিফিক্সের পজিশনটা হচ্ছে আসলে আমার 0 থেকে 2 পর্যন্ত প্যাটার্নের। জি স্যার। ওকে, নাও এখন আসেন, যদি আমার এলপিএস 3 ইকুয়ালস টু 3 হয়, আমার সাফিক্সের স্টার্টিং কত ইনডেক্স থেকে হবে? স্যার 2 থেকে 2 থেকে শুরু হবে, 0 পর্যন্ত আসবে। 2 থেকে শুরু হবে, 0 পর্যন্ত আসবে, কিন্তু আমার প্যাটার্ন তো আমি নিয়েছি 0 থেকে 3 পর্যন্ত। আপনি যদি এবিসিডি এটা একটা হয় 0 1 2 3 3G পর্যন্ত যেহেতু আমি নিছি, আপনি যদি 2 থেকে শুরু করেন তাহলে এটা কি আপনার সাফিক্স নেওয়ার ক্রাইটেরিয়ার মধ্যে পড়তেছে? না স্যার, সরি স্যার, মানে 3 থেকে হবে, 3 থেকে শুরু হবে, 1 পর্যন্ত আসবে। 3 2 1, দ্যাট মিনস আমার সাফিক্সের লেন্থ হবে 3 1 পর্যন্ত। এবং আমার এই প্যাটার্নের ইনডেক্স 0.2 ইকুয়ালস টু প্যাটার্নের ইনডেক্স 1.3, এই দুইটা যে ইকুয়াল, এটা কি বুঝতে পারতেছি? জি স্যার, বুঝতে পারতেছি। ওকে, ইকুয়াল বুঝতে পারতেছেন, গুড। তো এখন আসেন নেক্সট স্টেপে আমাদের, আমরা 3 পর্যন্ত ম্যাচ করাই ফেলছি কিনা প্রপারলি। এরপরে 4 গিয়ে না আমরা কনফিউজড হইছি, আমরা তো এখন এই 3 পর্যন্ত নিয়ে কাজ করতেছি। তো এইটুক যদি আমার পুরাপুরি ম্যাচ করে থাকে, তাহলে আমি যদি বলি যে আমার প্যাটার্নের 0 থেকে 2 ইকুয়ালস টু প্যাটার্নের 1 থেকে 3, সেম ওয়েতে আমি যদি এটাকে টেক্সট এবং এটাকে প্যাটার্ন নাম দেই, তাহলে আমি এটাও বলতে পারবো না যে আমার টেক্সটের 0 থেকে 2 ইকুয়ালস টু টেক্সটের 1 থেকে 3, এটা বলতে পারবো কিনা? জি স্যার। বলতে পারবো, গুড। তো এটা বলার পরে যেহেতু আমার এটা হচ্ছে একটা ইকুয়েশন এবং এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার ইকুয়েশন, এবং ইকুয়েশন দুইটা যেহেতু সেম, তার মানে এই দুইটা ইকুয়েশন থেকে আমি আরেকটা কনক্লুসিভ আইডিয়া বের করতে পারি কিনা যে প্যাটার্নের 0 থেকে 2 ইকুয়ালস টু টেক্সটের 1 থেকে 3। জি স্যার, বলতে পারবো। এটা বলতে পারবো, গুড। সো এখন আমি এখান থেকে আমি আরেকটা কনক্লুসিভ আইডিয়া বের করতে পারি, যেখানে আসলে আপনি বলতে পারেন প্যাটার্নের 1 থেকে 3 ইকুয়ালস টু টেক্সটের 0 থেকে 2, তাই না? বাট এটা নিয়ে আমরা কেন কাজ করবো না? এটা নিয়ে আমরা কাজ করবো না কারণ হচ্ছে আমার উদ্দেশ্য হচ্ছে প্যাটার্নটারে প্রথম থেকে ম্যাচ করতেছে কিনা বোঝানো। বাট এই কোশ্চেনটা নিলে কি আমি প্রথম থেকে ম্যাচ করাই দিয়েছি নাকি 1 নাম্বার ইন্ডেক্স থেকে ম্যাচ করাই দিয়েছি? এক থেকে করতেছে স্যার। 1 থেকে করে দিয়েছি। সো এটা একটা রাইট আইডিয়া হইলো বা রাইট ইকুয়েশন হলো, আমাদের উদ্দেশ্য হচ্ছে এই কোশ্চেনটা নিয়ে কাজ করা। ওকে, সো নাও এই কোশ্চেনটা আমাদের কি বলতেছে যে আমার প্যাটার্নের 0 থেকে 2 পর্যন্ত, এই পর্যন্ত আমার অলরেডি প্যাটার্নের 1 থেকে 3 পর্যন্ত মিলে গেছে, রাইট? জি স্যার। ওকে, এই পর্যন্ত থাকেন। এখন আসেন যে এইখানেও তো আমরা সেম কাজই করছি, আমরা এখন সেকেন্ড স্টেপে আসিলাম। সেকেন্ড স্টেপে নেইভ অ্যাপ্রোচ কি করছে, আমরা শুরু করছি 0 থেকে, সো সে 1 থেকে শুরু করবে পরবর্তী মিলানো, এরপরে 2 থেকে, এরপরে 3 থেকে, তাই তো? জি স্যার। ওকে, নাও এখন আমরা যদি এইখানেও সেম জিনিসটা অ্যাপ্লাই করি, যে আমি শুরু করব এই জায়গা থেকে, তাই না? আমার এখানে 0 থেকে শুরু হয়েছিল, তো আমার এই জায়গাতে শুরু হবে 1 থেকে। বাট আমি কি অলরেডি জানি না যে আমার টেক্সটের এই পর্যন্ত অলরেডি মিলে গেছে? জি স্যার। তাইলে আমার এটাকে ম্যাচ করানো আমার জন্য একটা ওভারকিল হইতেছে না? জি স্যার। আমি কি করতে পারি, সিম্পলি
আমি এটাকে এটার সাথে ম্যাচ করাইলে দেখতে পারি না যে আমি তো এই তিনটা জানি অলরেডি মিলে গেছে, সো আমি কি করব, এটার সাথে এটার ম্যাচ করাবো, এটার সাথে এটার ম্যাচ করাবো, রাইট? জি স্যার। আমার কি নেইবের মতো এই তিনটাকে ম্যাচ করানো দরকার আছে ইন্ডিভিজুয়ালি আবার? না স্যার, না। না স্যার, তো আবার দেখুন। হ্যাঁ, তো এই জিনিসটা এখানে বলছে যে নেইব অ্যাপ্রোচে আমরা এক ঘর করে করে সামনের দিকে যাই, বাট কেএমপি তে আমরা এলপিএস এর চেক দিই যে আমি কোন পর্যন্ত অলরেডি ম্যাচ পাই গেছি। আমি যে পর্যন্ত ম্যাচ অলরেডি পাই গেছি আমার ওই পর্যন্ত আর ম্যাচ করানোর দরকারই নাই। এই পিডিএফ এই পেজ পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে এখন? না স্যার। ওকে, অন্য কেউ? AID 68 বাদন আছেন? আদব স্যার। বলেন, বুঝতে পারছেন? জি স্যার, বুঝছি মোটামুটি। ওকে, মোটামুটি বুঝতে হবে না, কেএমপি নিয়ে গুতাগুতি করতেছে অনেকদিন, প্রপারলি বুঝতে হবে। হ্যাঁ বলেন, কেউ কোনো স্যার, কোশ্চেন একটা আছে? question। আপনি হ্যাঁ, যে বলেন। স্যার প্রথমে যে স্যার এক্সাম্পলটা দিছিলেন, মানে ওই যে টেবিলটা বানাইছিলেন স্যার একেবারে প্রথম দিকে, ওইখানে এটা স্যার এইটা, জি স্যার। তো এইখানে তো স্যার আমরা প্রথম দিকে মানে আমরা যে মানে একটা স্টেপ বাই স্টেপ লেটারের মতো স্যার আমরা এখানে দিছি যে এক ঘর করে আমাদের শিফট হইছে। তো এইটা কি স্যার বাধ্যবাধকতা যে স্যার লাস্টের যে ইন্ডেক্স গুলা রইছে ওইখানে সবগুলা বি হইতে হবে? মানে কোনটা, এটার কথা বলতেছেন না এটা? স্যার এখানে মানে ওই যে স্যার আপনি যেটা স্যার 1 থেকে শুরু করছেন স্যার, সেকেন্ড স্টেপ থেকে আর কি, উপর থেকে আচ্ছা 2 নাম্বার। আচ্ছা দেখেন, এটা হচ্ছে আমার ইটারেশন 1, এটা হচ্ছে আমার ইটারেশন 2। এখানে টেবিল না, এটা ইটস নট এ টেবিল। এটার Okay, মানে sir. কি, আমার এটা হচ্ছে এ, এটা হচ্ছে আমার গিভেন টেক্সট, ঠিক আছে? এখানে ইটারেশন গুলো একসাথে দেখানো হয়েছে আর কি, আমি ব্রেকডাউন করতেছি। এটা হচ্ছে ধরেন আমার টেক্সট আছে, আমি এই টেক্সটের সাথে, এটা আমার টেক্সট, আমি একটা প্যাটার্নকে ম্যাচ করাবো, যে প্যাটার্নটা আমার হচ্ছে এ এ এ এ বি। তো আমি কি করব, আমি এ পিক করব, এ পিক করব, মিলছে, গুড। এ পিক করব, এ পিক করব, মিলছে, গুড। এটা পিক করব, এটার সাথে মিলাবো, মিলছে, গুড। এটার সাথে পিক করব, এটার সাথে পিক করব, মিলছে, গুড। এটা এটা মিলে নাই, তাই না? জি স্যার, তো আমার বুঝতে এটা পারছি। হচ্ছে ইটারেশন 1। এরপরে আমি এই প্যাটার্নটাকে কত ঘর থেকে মিলানো শুরু করব, এই এর থেকে না, এই পজিশন স্যার। থেকে শুরু করবো না। তো এই জি কারণে স্যার। এখানে এ এ এ এ বি, এখানেও আমার মিলে নাই। তো আমি নেক্সট কি করব, নেই বা প্রয়োজন অনুসারে এখান থেকে শুরু করব। মানে এই জিনিসটা একটা টেবিলে দেখানো হয়েছে, এই ইটারেশন গুলো আর কি। জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে, তো নাও বলেন যে আপ টু দিস পিডিএফ, কারণ এই পর্যন্ত পিডিএফটা হচ্ছে আপনাদের মানে এই তিনটা পেজ, এটা এটা মানে এই দুইটা আসলে নতুন করে অ্যাড করা হয়েছে কেন, কারণ লাস্ট অনলাইন ক্লাসে আপনাদের কনফিউশন হইতেছিল যে বুঝতে পারতেছেন না যে এলপিএস আমাদেরকে কেমনে হেল্প করতেছে। সো এই দুইটা পিডিএফ মোটামুটি পরবর্তী কেএমপি এর পুরোটার ব্যাকবোন ক্রিয়েট করে দিবে। তো কারো কোনো স্পেসিফিক কোশ্চেন থাকলে আস্ক করেন, আদারওয়াইজ আমরা সামনের দিকে প্রসিড করব। ওকে, নাই, গুড। সামনে গেলে বুঝতে পারবো আছে কি নাই আসলে। তো কেএমপি অ্যালগরিদম আমরা দেখব, এটা আপাতত বলছি, এটা থিওরিটিক্যাল, বলার কিছু নাই, এটা তো পড়ে যাবো। নাও এখন আমাদের দরকার হচ্ছে এলপিএস এরাটা আমরা বানাবো কেমনে। তখন আমরা দেখলাম এলপিএস এরাটা আমাদেরকে কেমনে হেল্প করতেছে, নাও আমাদের উদ্দেশ্য হচ্ছে এলপিএস এরাটাকে বানাবো কেমনে। For each position I in the pattern 0 থেকে I, we want to find the length of the longest proper prefix that is also a suffix. এটা আমরা অলরেডি জানি। এলপিএস এরাটা বানানোর জন্য আমরা দুইটা পয়েন্টার আপাতত ইউজ করব, আই এবং লেন। আইটা কি মিন করতেছে, যেই কারেন্ট এরর পজিশনের জন্য আমরা এলপিএস টাকে ক্যালকুলেট করতে চাচ্ছি। লেন্থ কি বোঝাচ্ছে, লেন্থ অফ প্রিভিয়াস লংগেস্ট প্রিফিক্স সাফিক্স ম্যাচ। দ্যাট মিনস আই বলতেছে ধরেন এটা আমার এলপিএস এর, এই জায়গাতে আমার আইটা আছে, তো এটা আমার 0 1 2 3 4 5 6 7, তো এই জায়গাতে না, এই জায়গাতে ধরি। তো আই ইকুয়ালস টু আছে 4 এ, তার মানে হচ্ছে আমরা এইটার জন্য এলপিএস এর ভ্যালু কত ওইটা বের করতে চাচ্ছি। লেন্থ কি বোঝাচ্ছে, লেন্থ বোঝাচ্ছে 4 এর আগ পর্যন্ত, এই পর্যন্ত আমরা কত বড় প্রিফিক্স পাইছি যেটা অলসো একটা সাফিক্স, মানে প্রিভিয়াস লংগেস্ট প্রিফিক্স সাফিক্স, ঠিক আছে? নাও এখন আমাদের এররটা হবে প্যাটার্নের সমানই, কারণ প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য একটা করে এলপিএস ভ্যালু থাকবে।
এলপিএস 0, দ্যাট মিনস আই যখন 0 তখন আসলে 0 বসবে। কেন? কারণ আমার একটা ক্যারেক্টারই, এই একটা ক্যারেক্টারের আসলে এলপিএস বলতে কিছু নাই। তো আমরা আই আসলে শুরু করব সেকেন্ড ক্যারেক্টার থেকে। তো অ্যালগরিদমটা একবার দেখবো, এরপরে কাজ করব, তারপরে বুঝতে পারবো আসলে কি। অ্যালগরিদমটা এখন কমপ্লিটলি না বুঝতে পারেন তো চলেন কি বলা আছে আসলে। লুপ চলবে আই থেকে প্যাটার্ন লেন্থ -1 পর্যন্ত। ক্যারেক্টার ম্যাচ ইফ প্যাটার্ন আই ইকুয়ালস টু প্যাটার্ন লেন্থ। আমার আই তমতে যে ক্যারেক্টারটা আছে এবং লেন্থ তম ইন্ডেক্সে যে ক্যারেক্টারটা আছে, এই দুইটা যদি ম্যাচ করে তাহলে তার মানে আমি প্রিভিয়াস যে লেন্থের ভ্যালু ছিল ওই লংগেস্ট প্রিফিক্স সাফিক্সের চেয়ে একটা বেশি লেন্থের বড় পায়ে গেছি। ঠিক আছে, দ্যাটস ওয়াই আমরা এখন 1 যোগ করবো লেন্থের সাথে। এলপিএস আই এ লেন বসাবো এবং আমরা আইটাকে 1 ঘর করে বাড়াই দিব। এই এলপিএস আই এর লেন্থ বসালাম, কিন্তু লেন্থটাকে 1 ঘর বাড়ানোর পর, কেয়ারফুল। তো এখানে লেখা আছে কেন কাজ করতেছে। ইফ দ্য ক্যারেক্টার এট কারেন্ট পজিশন আই ম্যাচেস দ্য ক্যারেক্টার এট পজিশন লেন, উই ক্যান এক্সটেন্ড আওয়ার প্রিভিয়াস প্রিফিক্স সাফিক্স ম্যাচ বাই 1। এক লেন্থ বেশি বড় প্রিফিক্স আমি পাইছি, যেটা অলসো একটা সাফিক্স। যদি আমাদের ক্যারেক্টার ম্যাচ না করে এবং আমার লেন্থ যদি 0-র চেয়ে বড় হয়, তার মানে হচ্ছে আমি অলরেডি একটা প্রিফিক্স সাফিক্স পাই গেছি যারা ম্যাচ করতেছে, কারণ লেন্থ আমার 0-র চেয়ে বড়। ডোন্ট মুভ আই, আইটাকে আমরা মুভ করাবো না। সেট লেন ইকুয়ালস টু এলপিএস লেন -1। মানে আমরা কারেন্টলি লেনের যে পজিশনটাতে ছিলাম তার চেয়ে 1 ঘর আগে যাব। এলপিএস লেন -1 দ্বারা এটাই বোঝাচ্ছে। এবং আমরা এই জায়গাতে কম্পেয়ার করব প্যাটার্ন আই প্যাটার্ন লেন্থের সাথে মিলতেছে নাকি মিলতেছে না। আর যদি লেন্থ 0 হয় তাহলে আমরা এলপিএস আই 0 বসাবো এবং আইটাকে নেক্সট ক্যারেক্টারের জন্য মুভ করাবো। ওকে, চলেন আমরা দেখবো অ্যালগোরিদমটা। বাট তার আগে একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কনফিউশনটা এই অ্যালগোরিদমে পুরোটাতে ক্রিয়েট হবে এই পয়েন্টটা নিয়ে, যে লেন ইকুয়ালস টু এলপিএস লেন -1 কেন। এইখানেও আপনাদের লাস্ট ক্লাসে কনফিউশন হয়েছিল, সো এই পিডিএফ এই পেজগুলো নিউ অ্যাড করা, সো বি কেয়ারফুল, মনোযোগ দিয়ে শুনেন। তো এখানে বলা হয়েছে যে আমার লেন যদি 0-র চেয়ে বড় হয়, মানে আমি অলরেডি একটা এলপিএস পাই গেছি এবং আমার কারেন্ট পজিশন গুলা ম্যাচ করে নাই আই এবং লেন, তাহলে বলা হইতেছে আইটাকে মুভ না করানোর জন্য এবং লেন্থে আমার বসানোর কথা বলা হইতেছে, লেন্থের ভ্যালু 1 মাইনাস করে এলপিএস এর ওই ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে ওইটা। নাও আমরা এই কাজটা কেন করতেছি, তো চলেন আমরা এটা দেখি একবার। এ বি এসি আমরা আসি। তো আমাদের 0তম ইন্ডেক্সে 0, এটা আমরা জানি ইনিশিয়াল স্টেপ। এরপর হচ্ছে আই হচ্ছে আমার এই জায়গাতে আছে এবং লেন তো আমার 0, লেন আছে আমার এই জায়গাতে। তো প্যাটার্ন 1 ইকুয়ালস টু প্যাটার্ন 0। এ এবং বি কি ম্যাচ করছে? না, ম্যাচ করে নাই। ম্যাচ করে নাই এবং আমার লেন্থের ভ্যালু কত? 0। দ্যাট মিনস আমার এই কন্ডিশনটা মিট করে নাই, মিট করছে এই কন্ডিশনটা। তো আমি কি বসাবো? এলপিএস এ 0 বসাবো এবং আই এর ভ্যালু এক করে বাড়াবো। ওকে, গুড। তো আমি এলপিএস 1 বসালাম 0 এবং আই এর ভ্যালু আমি এক করে বাড়ায় 2-তে গেলাম। এরপর আমার আই ইকুয়ালস টু 2 এবং লেন্থের ভ্যালু কত? আমার লেন্থের ভ্যালু কারেন্টলি আছে আমার 0, কারণ হচ্ছে এই ঘটনা ঘটলে আমরা লেন্থের ভ্যালু নিয়ে কোনো কাজ করব না। তো প্যাটার্ন 2, দ্যাট মিনস আই ভার্সেস প্যাটার্ন 0, আমার এটা এবং এটা মিলছে নাকি মিলে না? ইয়েস, এরা মিলছে, ম্যাচ করছে। যদি ম্যাচ করে থাকে তাহলে আমার কি হবে? এই যে ক্যারেক্টার ম্যাচ, আই এবং লেন বোথ ইনক্রিজ হবে। তো আমি করলাম কি, লেন্থের ভ্যালু 1 বাড়াইলাম, যেটা ছিল আগে 0, এলপিএস 2, দ্যাট মিনস আই এর যে ইন্ডেক্স আছে ওইটাতে আমি বসালাম 1 এবং আই এর ভ্যালু আমি করে দিলাম 3। গুড, স্টেপ 3। এখন আমার আই ইকুয়ালস টু 3 এবং লেন্থের ভ্যালু কত? আমার 1, এটা আমার লেন্থ। তো প্যাটার্ন 3 ইকুয়ালস টু প্যাটার্ন 1, বি কিনা? ইয়েস, বি। তো আমার লেন্থের ভ্যালু 1 বাড়বে, এলপিএস 3, দ্যাট মিনস আই বসবে 2 এবং এই যে 2 বসলো এবং আই এর ভ্যালু আমি 1 করে বাড়াবো। তো নাও আমার লেন্থ হচ্ছে এইটা, আই হচ্ছে আমার এইটা। স্টেপ 4,
কম্পেয়ার করব দুইটাকে, এ এ কি ম্যাচ করছে? ইয়েস ম্যাচ করছে। তো আমি আবার লেন্থের ভ্যালু বসাবো 1 বাড়ায় 3 এবং এলপিএস 3, দ্যাট মিন্স আই আমি এই 3টাকে বসাই দিব এবং আয়ের ভ্যালু 1 করে বাড়াবো। তো আমার এখন লেন্থ কই যাবে? লেন্থ যাবে এই জায়গাতে, আই যাবে আমার এই জায়গাতে। গুড। নাও আমি এখন কম্পেয়ার করব এটা এবং এটাকে, এবং এটাকে যখন কম্পেয়ার করতে গেছে আমি দেখছি নিচ ম্যাচ এবং এই জিনিসটা করছে। এখন আমরা কি করব? এখন আমার ডেফিনেটলি মিসম্যাচ করছে এবং আমার কারেন্ট লেন্থ কত? কারেন্ট লেন্থ হচ্ছে 3, যেটা হচ্ছে গ্রেটার দেন 0। তো আমার এখন এই ঘটনাটা ঘটবে না, এখন আমার ঘটনা ঘটবে এইটা। তো আমরা এখন পর্যন্ত পাইছি লেন্থ 3। এই লেন্থ 3 মানে কি? আমরা লেন্থ 3 কই পাইছি? এই জায়গাতে পাইছি। দ্যাট মিন্স আমার ক্যারেক্টারটা যদি হয় এ বি এ বি এ সি, এবং আমি কোন পর্যন্ত কাজ করতেছি? 0 1 2 3 4, 0 1 2 3 4, দ্যাট মিন্স এটা বাদ। এই পর্যন্ত আমরা পাইছি কত? এলপিএস এর ভ্যালু সর্বোচ্চ পাইছি আমি 3। দ্যাট মিন্স এই পুরোটাতে আমার একটা লংগেস্ট প্রিফিক্স আছে, যেটা অলসো একটা সাফিক্স। তো আমার প্রিফিক্স ডেফিনেটলি কই থেকে শুরু হবে? যা বললাম 0 থেকে 2 এই পোর্শন, এবং আমার সাফিক্স কই থেকে শুরু হবে? এই পোর্শন। দ্যাট মিন্স এই এবি এ ম্যাচ করছে এই এবি এর সাথে, আমরা এই পর্যন্ত জানি। তো এই জায়গাতে লেখা আছে। এখন আমাদের কি করা দরকার? আমরা জানি যে এখন আমরা 3 লেন্থের একটা করে পাইছি। ওকে গুড। তার মানে এই কি যে আমরা 0 থেকে শুরু করব? না, এমন হইতে পারে এই 3 লেন্থের লংগেস্ট প্রিফিক্স সাফিক্সের যে আমরা 3-এর চেয়ে ছোট কোনো লেন্থের পাইছি, যেটা অলরেডি আমার ম্যাচ করতে পারে কারেন্টের সাথে, করছে না, করতে পারে কারেন্টের সাথে, তাই না? তো এখানে লেখা আছে উই লুক ফর এ শর্টার প্রিফিক্স দ্যাট মাইট অলসো বি এ সাফিক্স। মানে কি? আমি যদি এই জায়গাতে বলি যে আমার ধরেন এই যে 2, তো আমি যদি এটাকে বাদ দেই, আমার এই এবি, এই এবির সাথে মিলতেছে কি? মিলতেছে না? মিলতেছে। দ্যাট মিন্স আমি একটা এবি পাইছি, যেটা অলসো একটা সাফিক্স। তো আমার এমন হইতে পারে আমার যে টেক্সট আছে ওই টেক্সটের এবি পোর্শন আছে, হ্যাঁ এখানে এবি এ ছিল, এবি এ মিলে নাই আমার, এই কারণে আমি এটা বাদ দিছি। তার মানে এই না যে আমার এবি ও মিলতে পারবে না। দ্যাট মিন্স আমি যদি এমন দেখি যে লেন্থের ভ্যালু যেটা ওটা 0-এর চেয়ে ছোট, তাহলে আমি কি করব? এটা যেহেতু মিলতেছে না, আমি এটার চেয়ে ছোট কোনো এলপিএস এর ভ্যালু নিয়ে চেক দিব যে ওইটা আমি মিলাইতে পারি নাকি মিলাইতে পারি না। এবং ওইটা যদি আমি চেক দিতে চাই, তাহলে আমি কোথায় যাব? আমার এলপিএস এর এটা যদি এরকম হয় 0 0 1 2 3, আমার কারেন্টলি এইখানে মিলে নাই। তো ইন্ডেক্স হচ্ছে 0 1 2 3 4, আমার কারেন্টলি এই জায়গাতে মিলে নাই। তো আমি কি দিব? আমি দিব এর চেয়ে ছোট। তো এর চেয়ে ছোটটা আমি কই পাবো? আমি ছোটটা পাবো এক্স্যাক্টলি আগের ঘরে। আগের ঘরে বলতেছি আমি, নট আগের ইন্ডেক্সে। তো আগের ঘরে যেহেতু আমি বলতেছি, দ্যাট মিন্স আমার প্রথমে ইন্ডেক্সটাকে 1 ঘর ছোট করতে হবে, এরপরে আমার এলপিএস এর দুইটা ফাইন্ড আউট করতে হবে। দ্যাটস ওয়াই লেন -1, এখানে যে 3 আছে, 3 -1 পেলো হলো 2। তো আমি যাব কই? এখানে কি যাচ্ছে? দেখেন, আমি যদি এক্স্যাক্টলি ইন্ডেক্স ধরে আগের ঘরে যাইতে চাইতাম, এই জায়গাতে কিন্তু এররটা চলে আসতো। আমি যাচ্ছি কি কারেন্টলি আমি যে পর্যন্ত লেন্থের প্রিফিক্স সাফিক্স পাইছি, নট আমি যেই ইন্ডেক্সে আছি। এটা আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হচ্ছে যেই লেন্থে আমি আছি ওই লেন্থের চেয়ে এক্স্যাক্টলি আগের ভ্যালু কত আছে ওই ঘরে আমি যেতে চাচ্ছি। সো আমি কি করব? লেন -1, 3 -1 করব, পাবো 2, এবং আমি যাব এলপিএস এর 2 নাম্বারে। দ্যাট মিন্স আমার মাথা ব্যথার কারণ হবে এখন এইটা, নট এই 2। দ্যাটস ওয়াই আমি লেন থেকে 1 বিয়োগ করলাম, এরপর আমি এলপিএস এ সার্চ করলাম। বুঝা গেছে? তো দেখেন এখানে কি দেওয়া আছে, টেবিলটা দেখে একটু তাকান, যে আমার এবি এবি এ সি আছে, আমার লেন্থ হচ্ছে এটা, আই হচ্ছে এটা। তো এখানে হচ্ছে এবি এ 2, এটা হচ্ছে 3 এবি এ। এখন আমি যখন কম্পেয়ার করাইতেছিলাম, আমি দেখতেছিলাম যে আমার 3-এ ম্যাচ করতেছে না। তো আমি 3-এর চেয়ে এক্স্যাক্টলি আগের কোনটা ম্যাচ করতেছে আমি ওইটাতে যাব। তো
ধরেন আমার কি ছিল এ বি এ এটাই না ছিল, এটাই না আমার ছিল এই জায়গাতে। ওকে, তো আমি এ বি এতে আমার প্রথমে আমি পাইছিলাম 3, তো আমার মানে হচ্ছে এই এ বি এ এই এ বি এর সাথে মিলতেছে, 3 আমাকে এই জিনিসটাই বলতেছে। বাট আমি দেখলাম যে কারেন্টলি আমার এই 3 এর ভ্যালু আমাকে হেল্প করতে পারতেছে না, সো আমি কই যাব 3 এর এক্স্যাক্টলি আগের যেটাতে ছিল। এক্স্যাক্টলি আগের এটা কিন্তু 2 না, কারণ আপনি যদি এখানে খেয়াল করেন, আপনি যদি যদি ইন্ডেক্স বরাবর আগে আসেন তাহলে আপনি পান এবি, কিন্তু এই জায়গাতে এবি নামে কোনো সাফিক্সই নাই। আপনাকে যাইতে হবে 3 মাইনাস 1, তো কত 2, এবং এটার এলপিএস এ দ্যাট মিন্স এই জায়গাতে যাইতে হবে, এবং এখানে কি লেখা আছে 1। তো এখন ম্যাচ করেন তো দেখি ম্যাচ করে কিনা। আমার ছিল এ বি এ, আমি বললাম এ বি আমাকে হেল্প করতে পারতেছে না, বাট এখানে এ তো মিলতেছে। 3 না মিললেও তো আমার এক ঘরের একটা লেন্থের এলপিএস আমি পাইতেছি, যেটা আমার অলরেডি হাতে আছে এবং তাই না? তো আমি কি এখন এটা ধরে চেক দিতে পারি না? দ্যাট মিন্স আমার এটা প্রথম ক্যারেক্টারের সাথে মিলানোর দরকার নাই, আমি এই বি থেকে শুরু করব ক্যারেক্টারের সেকেন্ড ওয়ান। এ পর্যন্ত কি বুঝতে পারছি? না স্যার। বুঝতে পারেন নাই? ওকে, চলেন তাহলে আরেকবার যাই। ওকে, এই পর্যন্ত তো বুঝতে পারছেন? এই পিডিএফটা মানে এই পেজটা কি বুঝতে পারছেন এইখানে কি ঘটনা ঘটতেছে? জাস্ট অ্যালগোরিদম অনুসারে আমরা সামনের দিকে গেছি। স্যার আমরা তো এখন জাস্ট এই কাজটাই করতেছি না, যে একটা নির্দিষ্ট তম পর্যন্ত তার মানে লংগেস্ট সাফিক্স প্রিফিক্স ম্যাচ সেটার হ্যাঁ, ভ্যালুটা। আমরা এলপিএস এর ভ্যালু ফাইন্ড আউট করতেছি। হ্যাঁ স্টেপ 4 পর্যন্ত কি বুঝতে পারছি নাকি এইখানেও কনফিউশন আছে? স্যার, একবার একটু রিক্যাপ করলে ভালো হতো। আচ্ছা আচ্ছা, বুঝছি আর কি। ওকে, সো আমার এ বি এ সি এটা দেওয়া আছে। আমার উদ্দেশ্য হচ্ছে এটার বেশি হয়ে গেছে নাকি এ বি এ সি না, ঠিক আছে, এটার এলপিএস এর ভ্যালুটা কত এটা আমাদের ফাইন্ড আউট করার উদ্দেশ্য, ঠিক আছে? তো এই এরটা এখন আমরা ফিল আপ করবো। ফিল আপ করার জন্য আমরা কি বলছি, আমাদের 2টা পয়েন্টার চলবে। একটা পয়েন্টার শুরু হবে হচ্ছে আপনার এখানে, এটা দিলে হবে না, জায়গা পাবো না। তো এ বি এ বি এ সি, এটা আমার এলপিএস এর, এটা আমি বের করব। আর এটা হচ্ছে আমার 0 1 2 3 4 5, এটা হচ্ছে আমার ইন্ডেক্স। এখন আমি যখন এই জিনিসটা করব তখন আমার 2টা পয়েন্টার চলবে, একটা হচ্ছে লেন আর একটা হচ্ছে আই, ঠিক আছে? তো আই কই থেকে শুরু হবে? এক্স্যাক্টলি এক ঘর আগে থেকে শুরু হবে, কারণ আপনি এই যে 0তম আছে এটার এলপিএস বেরো 0ই, কারণ এই না আসি একটা ক্যারেক্টার, এটা আপনি কার সাথে ম্যাচ করাবেন, তাই না? তো এটার ম্যাচ করানোর কেউ নাই। এবং লেন্থ শুরু হবে 0 থেকে, কেন? কারণ আমার কারেন্ট লংগেস্ট প্রিফিক্স সাফিক্স হচ্ছে 0, দ্যাটস ওয়াই। নাও এখন আমরা দেখবো লেন এবং আই এর প্যাটার্নের ভ্যালু গুলা ম্যাচ করে কিনা, দ্যাট মিন্স এই এ এবং বি ম্যাচ করে কিনা। না, এই দুইটা ম্যাচ করে নাই। এবং আমি কারেন্টলি দেখতেছি যে আমার লেন্থের ভ্যালু হচ্ছে 0। যদি লেন্থের ভ্যালু 0 হয় তাহলে আমার এই কাজটা করবে। এই কাজে কি বলা হয়েছে? এই কাজে বলা হয়েছে যে আমার, দেখেন লেখা আছে এলপিএস আই ইকুয়ালস টু 0 বসবে, দ্যাট মিন্স এলপিএস আই 1, এই 1 এও 0 বসবে। এবং কি ঘটনা ঘটবে, আই এর ভ্যালু 1 বাড়বে, লেন্থ যে জায়গাতে আছে ওই জায়গাতেই থাকবে। তো আমার আইটা যাবে এই জায়গাতে। এরপরে স্টেপ 2। তো স্টেপ 2 তে আমি কি দেখবো, লেন্থ এবং আই এর ভ্যালু ম্যাচ করে কিনা। যে ভ্যালুটা আছে এই এ এবং এই এ ম্যাচ করে, ইয়েস ম্যাচ করে। ম্যাচ করলে কি করবো, আমরা লেন্থের ভ্যালু 1 বাড়াবো। লেন্থের ভ্যালু 1 বাড়াবো মানে হচ্ছে লেন্থের কারেন্ট ভ্যালু হচ্ছে 0, 1 বাড়াইলে হচ্ছে 1, এবং ওই 1টা আমি এলপিএস এর আইতম ইন্ডেক্সে বসাবো, এবং আই এর ভ্যালু আমি 1 বাড়াই দিব, ঠিক আছে? তো এরপরে ম্যাচ কে হবে? এরপরে ম্যাচ হবে i3 আর লেন্থ কত এখন আমার, লেন্থ কি এখন 0 তে ইন্ডেক্স করে আছে? না, লেন্থের ভ্যালু আমি 1 বাড়াই দিছি অলরেডি। তো লেন্থ আমার ইন্ডেক্স করবে একে। নাও আমি ম্যাচ করবে এই দুইটা ম্যাচ করে কিনা। তো আমার বি এবং বি ম্যাচ করতেছে, গুড। তো সেম কাজ আবার ঘটবে, লেন্থের ভ্যালু 1 বাড়াবেন। লেন্থের ভ্যালু আছে কত কারেন্টলি 1, তো হবে 2, এবং লেন্থের ভ্যালু যদি
বাড়ে তাহলে সে 0 1 2 এইখানে ইন্ডেক্স করবে লেন, এবং আই এর ভ্যালু আপনাকে একবার আইতে হবে, সো আই এর ভ্যালু চলে যাবে 4 এ। নাও স্টেপ 4 এ i4 এবং প্যাটার্ন 2, দ্যাট মিন্স এই এ এবং এটা ম্যাচ করাবেন। ইয়েস ম্যাচ করছে, সো আমি কি করব, লেন্থের ভ্যালু 1 বাড়াবো। লেন্থের কারেন্ট ভ্যালু কত, 2, কারণ সে 2 নাম্বারকে ইন্ডেক্স করে আছে অলরেডি। দেখেন লেন্থের ভ্যালু যত সে তততম ইন্ডেক্সকে কিন্তু ইন্ডিকেট করে আছে। তো আমি বসাবো 3 বসানোর ফলে লেন্থ চলে যাবে আমার এই জায়গাতে, যেহেতু ম্যাচ করছে সো আমার আইও 1 বাড়বে, আই চলে যাবে এই জায়গাতে। তো এটাই হচ্ছে আমার এই পিডিএফ এর কাজ। এই পর্যন্ত বুঝতে পারছি? ইয়েস স্যার। ওকে, নাও এখন আমার করতে হবে কি, এই বি এবং এই সি কে ম্যাচ করাইতে হবে। এই বি এবং এই সি কে ম্যাচ করাইতে হবে, যেটা একটা ম্যাচ ডেফিনেটলি না, কিন্তু এখন আমার লেন্থের ভ্যালু গ্রেটার দেন 0। লেন্থের ভ্যালু কত, 3। স্যার তো বলেন। স্যার আগের স্লাইডটাতে স্যার যেখানে যে মানে ওভারল্যাপ করলো যে একটা ক্যারেক্টার যে 2 নাম্বার ইন্ডেক্সে, মানে এটা কি ম্যাটার করে না স্যার? কোনটা? মানে স্যার যে 2 নাম্বার ইন্ডেক্সের যে এটা ও যে হচ্ছে আপনারা 4 নাম্বার ইন্ডেক্সের যে এর সাথে ওভারল্যাপ করলো, মানে আমি তো জাস্ট হচ্ছে মানে আগে দেখতেছি যে কতটুকু হচ্ছে প্রিফিক্স সাফিক্স সেম। সো হুম। হচ্ছে এই দুইটা যে এই মানে সেম হইলো আপ- স্যার, মানে আপনি কমন করে বলতেছেন, গেল যে এটা তো ম্যাটার করবে না আপনি নাকি স্যার? আপনি বলতেছেন এইটা এবং এইটা? স্যার 2 এর যে এটা আর কি স্যার, মানে 2 নাম্বার হুম ইন্ডেক্সে যে এটা আর হুম 4 নাম্বার ইন্ডেক্সে যে এটা, মানে দ্যাট এই মিন্স দুইটাই তো মানে এই এইটা। দুটো আমি যখন কম্পেয়ার করলাম স্যার, হ্যাঁ তখন 2 নাম্বার ইন্ডেক্সের এটা তো হচ্ছে দুইটার মধ্যে একটা কমন ইয়া হিসেবে পড়লো, ওকে, প্রিফিক্স ও পড়লো সাফিক্সের। আমরা আছি এই পর্যন্ত তাই তো, যেখানে আমরা জি এই স্যার। এ এবং এ ম্যাচ করাইতেছি। এই দুটো ম্যাচ হ্যাঁ হইছেই হ্যাঁ। দেখে আমি লেন্থের ভ্যালু আগে ছিল 2, এখন 1 বাড়ায় 3 করলাম। না স্যার ওটা বুঝছি যে মানে আমার ম্যাচ হইলে হচ্ছে লেন্থও বাড়াবো আইও বাড়াবো, আর নাইলে হচ্ছে হুম, শুধু আই বাড়াবো, সেটা হুম। বুঝছি স্যার। এখন বলতেছি যে আমি যে 2 নাম্বার ইন্ডেক্সের যে এটা সেটা তো মানে যে কমন পড়লো না, মানে স্যার প্রিফিক্সের লাস্ট ক্যারেক্টার আবার সাফিক্সের ফার্স্ট ক্যারেক্টার, সো তখন তো মানে সমস্যা হবে না কোনো নাকি স্যার, মানে যাইতে থাকবে? মানে সমস্যাটা বলতে আমি প্রশ্নটা বুঝতেছি না, আরেকটু এলাবোরেট করেন তো। মানে স্যার ধরেন যে ফার্স্টের যে 3টা ক্যারেক্টার এ বি এ, হুম এখানে যে লাস্ট ক্যারেক্টারটা শুধু এ যেটা আর কি 2 নাম্বার ইন্ডেক্সে, আর হুম সাফিক্সের ক্ষেত্রে হচ্ছে ফার্স্ট ক্যারেক্টারটা আবার সেম এটাই মানে 2 নাম্বার ইন্ডেক্সে। হুম স্যার এই জিনিসটা মানে কোনো প্রবলেম করবে না স্যার না নাকি? না না মানে না এটা না না, এটা প্রবলেম করবে না, কারণ এইখান থেকে বুঝতে পারছি কোশ্চেন এখন। কি স্যার? এই আমরা কারেন্টলি আছি লাস্ট কোন পর্যন্ত, এই পর্যন্ত, দ্যাট মিন্স আমার ক্যারেক্টার মানে প্যাটার্নটা হবে এ বি এ। এখান থেকে আমার বের করা লাগবে প্রিফিক্স, এখান থেকে বের করা লাগবে আমার সাফিক্স। তো প্রিফিক্স কে এ, এরপর হচ্ছে এ বি, এরপর হচ্ছে আমার এ বি এ, এরপর হচ্ছে আমার এ বি এ বি, তাই না? আমি প্রিফিক্স পাই গেছি। সাফিক্স কে হবে জি এ স্যার। বি এ বি এ, এরপরে দেখেন বি এ নট এ বি। জি স্যার, তো মানে আপনি পিছন যদি থেকে হচ্ছে এখান, কাউন্টার আসবে। হ্যাঁ এক্স্যাক্টলি, সো এখানে যদি ম্যাচ করান তাহলে কত নাম্বার লেন্থের প্রিফিক্সটা সাফিক্সের সাথে ম্যাচ করতেছে বলেন তো? 3 নাম্বারটা আর কি স্যার। হ্যালো, স্যার 3 নাম্বারটা। কে বলতেছেন? স্যার 3 নাম্বারটা ম্যাচ করতেছে স্যার। এক সেকেন্ড, ক্লাসে আপনাকে বলতেছি না, ফোন আসছে। হ্যাঁ বলেন। হ্যাঁ ভাই, আমি আপনার ওই নেক্সট ক্লাসের দিন দিয়ে দিব ইনশাল্লাহ। মিলতেছে না। মানে এই প্যাটার্ন দুটা মিলতেছে না, এই কারণে আমি চান নিচ্ছি না, বুঝছেন? হ্যালো, বুঝতে পারছি। ওকে। বুঝতে তো পারছি স্যার। ওকে, সো এই পর্যন্ত আশা করি কারো কোনো সমস্যা নাই। এখন আমাদের সমস্যাটা হবে কোন জায়গাতে, এই বি এবং এই সি ম্যাচ করানোর জন্য, তাই না? এই দুইটা ম্যাচ করতেছে না ডেফিনেটলি। তো ম্যাচ করতেছে না মানে কি, এ বি এ বি এ সি, আমি যদি নেই প্রিফিক্স এ বি এ বি এ এ বি এ বি এ বি এ বি এ, আর এখান থেকে আমি সাফিক্স নিলে আসবে সি এ সি
বিএসসি, এবিএসসি, বিএ, বিএসসি, তাই না? তো এই দুইটার মধ্যে কম্পেয়ার করেন তো আমরা কত লেন্থের পাইছি। নাইস স্যার সিমিলারিটি। আমাদের কি হাতে কোনো সিমিলারিটি আছে? না স্যার। সিমিলারিটি নাই। তো যদি সিমিলারিটি না থাকে তার মানে আমরা কি করতে পারি এখন? স্যার ফাইনালাইজ করে দিব না এখন মানে এই পজিশন গুলো? মানে আমি এখন কারেন্টলি এইটার ভ্যালু খুঁজতে চাইতেছি, এলপিএস এটাতে ভ্যালুটা কত হবে। বাট আমার কারেন্ট এই পজিশনের জন্য আমার কোন রকমের অপশন নাই আসলে এখানে বসানো। তো আমি কি বসাবো এখানে? তাই একটু চিন্তা করেন তো কি বসাতে পারি। 0 বসাবো স্যার। ফাইনালি আমরা কত বসাচ্ছি দেখেন। ভ্যালু গুলো কই? স্যার কিসের ভ্যালু বসানো, লেন্থ নাকি কিসের? এলপিএস এর ভ্যালু কত বসাবো? এলপিএস এর ভ্যালু, আচ্ছা এলপিএস এর ভ্যালু কত বসাবো বলেন? যেখানে লেন্থ গেছে তার আগের ঘরে যে মিলাবে। না না, ওইটা অ্যালগরিদমিক প্রসেস। আমি জাস্ট আপনাদের ইনস্টিংক্ট জানতে চাচ্ছি যে এখানে কত বসবে। 0 হবে লিখে নিই স্যার। নাকি? আমরা বসাবো 0। এখন 0 আমি বসাবো, এইটা আমি পাইলাম কেমনে? আমি সবগুলো প্রিফিক্স এবং সাফিক্সের লিস্ট বের করে হাতে নিয়ে দেখতেছি, ওকে আমি এখানে 0 বসাবো, তাই না? বাট আপনি যখন অ্যালগরিদম চালাবেন, আপনি যদি এই জিনিসটা বের করেই চালান তাহলে তো আমার কমপ্লেক্সিটি কমানোর কোনো দরকারই নাই এই জায়গাতে, বা কমপ্লেক্সিটি অ্যাকচুয়ালি কোনো কিছু কমতেছেই না। তো এই জন্য আমরা কি করব? এই কারণে আমরা যে স্টেপটা ফলো করব, আমি কারেন্টলি কত লেন্থের প্রিফিক্স পাইছি, সর্বোচ্চ হাইয়েস্ট 3 লেন্থের, তাই না? তো আমি চেক দিব 3-এর চেয়ে যদি আমি মানে 3-এর এক্স্যাক্টলি আগের কোন লেন্থের প্রিফিক্স সাফিক্সটা নিয়ে আমি কারেন্টলি কাজ করতে পারি, যেটা হয়তোবা ম্যাচ করবে। কি বলছি? হয়তোবা ম্যাচ করবে, আমি বলতেছি না ডেফিনেটলি করবে। তো এই কারণে আমি কি করতেছি, 3 আসি আপাতত আমার লেন্থে হাতে আছে 3। তো 3 থেকে আমি যদি 1 বিয়োগ করি আমার হাতে 2 আসে। এই 2টা আসলে কি লেন্থের ভ্যালু না? মানে স্যার আমার এর আগে যে লেন্থ নিয়ে কাজ করছে সেটা আর কি। এক্স্যাক্টলি, মানে আমি এর আগের যেই লেন্থে আমি যাইতে পারি ইনডেক্সে, ওইটা নিয়ে আমি কাজ করছি। দ্যাট মিন্স আমার দেখেন এখানে ইনক্রিমেন্টটা কেমন হয়েছে, প্রথমে ছিল 0, এরপর আমার লেন্থ হয়েছে 1, এরপর হয়েছে 2, এরপর হয়েছে 3। আমি দেখলাম 3-এ আমার একটা কোশ্চেন আছে স্যার, বলেন। যদি মানে ধরেন যে স্ট্রিংটা মানে অনেক বড় সাইজের বা প্যাটার্নটা অনেক বড় সাইজের কিছু হলে, এখন স্যার আমি 2-3 জায়গায় সেম এরকম লেন্থের প্রিফিক্স সাফিক্স পাইলাম আর কি স্যার। ওই ক্ষেত্রে স্যার কি মানে আবার সেম জিনিস নিয়েই মানে সেম লেন্থ নিয়ে কাজ করবে নাকি মাইনাস করবে আর কি? মানে আপনি বলতে চাচ্ছেন যে আমার যদি স্যার এ বি এ 0 জিনিসটা 1 ধরেন 2 স্যার পুরো 3 স্ট্রিং এ আরো 2-3 জায়গায় থাকলো। 0 1 2 3 এরকম আসতেছে। জি স্যার, মানে এরকম 2-3 জায়গায় হচ্ছে ম্যাচ করছে। এখন স্যার আমি কি যখন দেখবো যে এই এখন যেটা নিয়ে কাজ করছি সেটাতে মিলতেছে না, তখন তো আমি দেখবো যে এর আগে কোনটা নিয়ে কাজ করতে পারতেছিলাম। তখন কি আমরা ওই 2 লেন্থেরটায় যাবো নাকি ওই আবার প্রিভিয়াস 3 লেন্থের ওটাতে যাবো? ওকে, গুড। তো এখন আমাকে বলেন যে আমি যে এখানে 3 বলতেছি, এই 3 কি এই ভ্যালুগুলো নাকি ইনডেক্সটা? সেটা তো মানে লেন্থের না স্যার, হিসাবটা না, মানে হাইয়েস্ট লেন্থ 3 নিয়ে আমি হ্যাঁ, দেখছি যে তারপর আর মিলতেছে না। হাইয়েস্ট লেন্থ আছে 3, আমি এর আগে যাইতে চাইতেছি, ঠিক আছে। কিন্তু এই 3 আমি যখন নিছি, এই 3টা কার ভ্যালু? এলপিএস এর ভ্যালু না লেন্থের ভ্যালু? সেটা এলপিএস এর ভ্যালু না? মানে স্যার কোন 3 টা? মানে আমি হচ্ছে যখন ব্যাকে যাব তখন যেটা ওটা? না, আপনি যখন ব্যাকে যাবেন তখন আর যখন আমরা নিচ্ছি, আমরা কি নিচ্ছি? এই জায়গাতে নিচ্ছি লেনকে মডিফাই করতেছি এলপিএস লেন -1 দিয়ে। তো আমি কথা বলতেছি আপাতত এই পোর্শনটুকু নিয়ে, নট এলপিএস। আচ্ছা, বুঝতে আমি পারছি। কথা বলতেছি লেন -1 নিয়ে। আপনি যেটা বলতেছেন এইখানে কমন করতে পারে, ওকে আমি মেনে নিলাম। বাট আমি তো বিয়োগ করতেছি ইনডেক্সটাকে, নট ভ্যালুটাকে।
এলপিএস এর ভ্যালু, এটাই হচ্ছে ঝামেলার পয়েন্ট। আমি কিন্তু বিয়োগ করতেছি ইন্ডেক্সের লেন্থটাকে, তাই না? কারেন্টলি স্যার। আপনার লেন্থ যেই ইন্ডেক্সটাকে ইন্ডিকেট করে আছে, সে ইন্ডিকেট করে আছে কাকে? সে ইন্ডিকেট করে আছে, গেল কই, এই যে লেন্থ 3টাকে সে ইন্ডিকেট Sir, করে আছে। ইন্ডেক্সের ভ্যালু তো ডুপ্লিকেট হইতে পারে না, না স্যার ইন্ডেক্স ইন্ডেক্সের ভ্যালু ডুপ্লিকেট হইতে পারে না। তো আমি লেন্থ না। 3 এইখানে কেন ইন্ডিকেট করে আছে সে, কারণ আমি এই পর্যন্ত পাইছি প্রিভিয়াস ম্যাচ পর্যন্ত। তো এইখানের যে 3টা ওইটা আপডেট হয়ে এই জায়গাতে বসছে, ঠিক আছে? জি স্যার। তো আমি এই ইন্ডেক্সটাকে পিক করব, 3টাকে পিক করব। আমি দেখবো 3-এর আগে যে ভ্যালুটা আছে, বা সরি ভ্যালু না, আবার ভুল বলছি, 3-এর আগে যে ইন্ডেক্সটা আছে 2, ওইখানের এলপিএস ভ্যালু কত। জি স্যার। দেন আমি এইটাতে যাব, নট আমি 3 - 1 আমি 2 পাইছি তার মানে আমি 2-এ যাইতেছি, জিনিসটা এরকম না। আমি এই 2 পাওয়ার পর আমি এলপিএস 2-এ যাব, ঠিক আছে? এখন এলপিএস 2-এ আমার ভ্যালু কত আছে? 1 আছে। এই 1টা এখন কি হবে? আমার আপডেটেড লেন্থ হবে। 1 না স্যার। বুঝতে পারছি যে এখানে ইন্ডেক্স এবং এর ভ্যালু দুইটা কিন্তু ডিফারেন্ট। হ্যাঁ, এটা ট্রু যে আপনার জি স্যার, লেন্থ বুঝতে যখন পারছি। এই 3 কে ইন্ডিকেট করে আছে, তার মানে হচ্ছে আপনার এইখানে 2 + 1 3 হইছে, ওইটা আমি বুঝতে পারছি। কিন্তু লেন মানে হচ্ছে আমার ইন্ডেক্সটা, দ্যাটস মানে ওয়াই। স্যার এটা কি মানে আমার লেন্থের সাথে রিলেটেড না স্যার, মানে আমার হচ্ছে এলপিএস এর আগের ইন্ডেক্সে কি আছে সেটাই জাস্ট হিসাব করব। হ্যাঁ, আপনার কারেন্টলি আপনি যেই পর্যন্ত ইটারেট করছেন লেন্থ অনুসারে, ওইটার আগের এলপিএস এ জি কি স্যার। ভ্যালু আছে ওইটাই হবে আপনার আগের কারেন্ট এলপিএস লেন্থ। জি স্যার, বুঝতে পারছি। ওকে, তো আমার যখন এই পর্যন্ত ছিল, আমি কি করতেছিলাম, যে দেখেন বি ছিল, সি ছিল, তো আমি কি করতেছি 3 - 1 2, এবং 2-এ পাইছি আমি 1, তো আমার লেন্থ হবে এখন 1। দ্যাট মিনস আমার এটা ছিল আমার আই, আর লেন্থ ছিল আমার এইটা। এখন আমার লেন্থ কোনটা হবে? আপডেটেড লেন্থ এইটা হবে। বুঝতে পারছি? এই পর্যন্ত বুঝতে পারছেন সবাই? ইয়েস স্যার। ওকে, তো এখন আমরা এরপরে কি করবো এটা শেষ করে এরপরে ব্যাখ্যা করতেছি। এখন দেখেন বি এবং সি কি ম্যাচ করছে? না স্যার। এরপর আমি কি করবো তাইলে, ম্যাচ যদি না করে? এবং আমার লেন্থের ভ্যালু কারেন্টলি কি গ্রেটার দেন 0 না? কারণ 1 ইজ গ্রেটার দেন 0 ডেফিনেটলি। এরপর আমি কোথায় যাব? তাই তো স্যার, LPS তার of আগের ভ্যালুটা 2 তে বসায় তারপর সামনে আমরা আগাই যে। তো আমি কারেন্টলি লেন্থ আছে 1 - 1 করব, পাবো 0, এবং আমি যাব এলপিএস 0তম ইন্ডেক্সে, এবং এটাই হবে আমার আপডেটেড লেন্থ। তো আমি এইখানে যদি যাই আমি পাবো লেন্থের ভ্যালু কত? 0। তো এলপিএস 0-এর ভ্যালু পাবো আমি 0, এবং এটা হবে আমার কারেন্ট লেন্থ। তো আমার লেন্থ এখন চলে আসবে এই জায়গাতে, তাই না? বুঝতে পারছি? এই জামটা কি বুঝতে পারছি? স্যার এলপিএস লেন্থ -1 করার কথা না স্যার? করেন এলপিএস, এইটা ছিল না স্যার আপনার লেন্থ আমার লেন্থ? লাস্ট হচ্ছে 3 ইন্ডেক্সে ছিল না স্যার, মানে হ্যাঁ 3 হ্যাঁ ছিল না লেন্থের ভ্যালু স্যার লাস্ট। হ্যাঁ হ্যাঁ 3 ছিল, 3 থেকে কয়ে আসবে এল তাহলে স্যার 3 - এলপিএস 2 তে যাওয়ার কথা না আমার? LPS 3 - 1, 3 - 1 LPS of 3 - 1, LPS of 3 - 1, that is এলপিএস অফ 2। 2 তে গেলে তো স্যার মানে না না, লেন্থ LPS ভ্যালু হচ্ছে লেন্থের ভ্যালু তো 2 1 তে গেলে আমার কত ভ্যালু আসে? 1 আসতেছে স্যার। 1। দ্যাট মিন্স আমার লেন্থ এখন কাকে ইন্ডিকেট করবে? এইটাকে ইন্ডিকেট করবে না লেন্থ? কাকে স্যার বুঝিনি? এই যে এইটাকে। 1 ইন্ডেক্স কে, হ্যাঁ স্যার 1 হ্যাঁ, এ ইন্ডিকেট এটাকে করবে। ধরেন কালারটা চেঞ্জ করে নিই, এটাকে ইন্ডিকেট করবে না লেন্থ? জি স্যার। ওকে, এটাকে ইন্ডিকেট করতেছে, ঠিক আছে। এখন আমি কি করব, এই লেন্থের যেটা আছে এবং এই ক্যারেক্টার দুটোকে ম্যাচ করাবো না? জি স্যার, মানে ও আচ্ছা, ম্যাচ মানে কি করছে? সেকেন্ড স্টেপে কি হচ্ছে 0 তে হ্যাঁ যাবে? এক্স্যাক্টলি, সেকেন্ড স্টেপে কি হচ্ছে, বি এবং সি কি ম্যাচ করছে? বুঝতে পারছি। না ম্যাচ স্যার, করে নাই। ম্যাচ যদি না করে তাহলে লেন্থ কোথায় জাম্প করবে?
এখন হচ্ছে 1 - 1 0 তে আর কি স্যার। LPS len minus 1, that means 1 minus 1, that means len হবে LPS of 0 LPS of 0, and finally len আমার কত আসবে 0 0, that means আমার নিউ লেন্থ কোথায় চলে যাবে আবার 0 নাম্বার ইন্ডেক্স একদম 0 তে চলে যাবে। এখন আমি A এবং C কে ম্যাচ করব, ম্যাচ করছে? না স্যার ম্যাচ করে না। এখন আমার কন্ডিশন কোনটা বসবে? আমার লেন্থের ভ্যালু কি এখন গ্রেটার দ্যান 0 আছে? না স্যার গ্রেটার দ্যান 0 না, এখন কত হয়ে গেছে ডিরেক্টলি 0। তো যদি 0 হয়, ম্যাচ করে নাই এবং আমার লেন্থের ভ্যালু হচ্ছে 0, তখন আমি কি করব? LPS I আমি ডিরেক্টলি 0 বসাই দিব এবং আইটাকে আমি নেক্সট ক্যারেক্টারে যাব। তো আমার এই জায়গাতে তাহলে কত বসবে এখন? এই জায়গাতে কত বসবে? 0 বসবে আর কি স্যার 0 C এর জায়গায় বসবে আমার 0, তাই না? এবং I কে যদি আমি মুভ করি, I চলে যাবে আউট অফ ইন্ডেক্স, তো আমার অ্যালগরিদম ডান LPS বানানোর। বুঝা গেছে? জি স্যার। ওকে, এখন আমার কথা হচ্ছে আমি কেন লেন্থ ইকুয়ালস টু LPS len minus 1 নিলাম? দিস ইজ দ্য নেক্সট বেস্ট ক্যান্ডিডেট। আমি যখন 3 ম্যাচ করাইতে পারি নাই, তখন এইটা হচ্ছে আমার নেক্সট বেস্ট ক্যান্ডিডেট। কেন? উই নো দিস প্রিফিক্স ম্যাচেস এ সাফিক্স অফ প্যাটার্ন 0 থেকে len minus 1। আমরা এতক্ষণ পর্যন্ত যা করছি তার পার্সপেক্টিভ থেকে আমরা যদি লেন পর্যন্ত মিলাইতে না পারি, তাহলে আমরা কি পর্যন্ত দেখবো? যে প্রিভিয়াসলি len minus 1 পর্যন্ত যেটা আছে ওইটা আমার নেক্সট বেস্ট ক্যারেক্টার। Since we matched pattern 0 len minus 1 with text, this suffix is also in the text, so we can align this prefix with the suffix and continue. এইখানে অ্যাকচুয়ালি এটা বলা আছে যে এটার এক্সপ্লেনেশন, ওকে এইখানে দেখেন, ওইটাতে যাচ্ছি। আমরা যখন ফার্স্ট স্টেপে LPS 3 minus 1, that means LPS 2 equals to 1 যখন নিলাম, ওইটা আমাদেরকে কি বলতেছে? LPS 2 is for substring ABA. It means for ABA, longest prefix has length 1. We are saying instead of trying to extend a match of length 3, যেটা ছিল আমার failure case, try extending a match of length 1 instead. কারণ কি? কারণ আমি 3 এর সঙ্গে 1 মাইনাস করে গেছি 2তম ইন্ডেক্সে। এটাতে যাওয়ার রিজনটা হচ্ছে আমরা দেখছি যে এই পুরোটার মধ্যে তার আগের সর্বোচ্চ ম্যাচ হয়েছে 3, কিন্তু ওই 3টাও আমার কোনো রকমের হেল্প করতে পারতেছে না। তো এখন আমার কি করা লাগবে? 3 এর পরিবর্তে 3 এর এক্স্যাক্টলি আগের ঘরের যে ভ্যালু আছে ওইটা নিয়ে আমরা ট্রাই করব। যদি আমার ম্যাচ করে আমি আগাবো, আদারওয়াইজ ম্যাচ না করলে আমি আগাবো না। যেমন আমার AB AC ছিল, এই পর্যন্ত দেখছি আমি, এই পর্যন্ত কারেন্টলি যখন ছিলাম আমার AC তো আমি ম্যাচ করাই দিয়েছি, তাই না? সো এটা আমার আউট অফ থিঙ্কিং। তো এই পর্যন্ত যখন আমি ছিলাম আমি পেয়েছি 3, তাই না? তো এখন আমি 3 পাওয়ার পরে প্রিভিয়াসলি আমি দেখতে চাইতেছি যে আমি আগের কোনটাতে যাইতে পারি, বা হুইচ ক্যান বি মাই নেক্সট বেস্ট ক্যান্ডিডেট, যেটা নিয়ে আমি কাজ করতে পারবো। তো ওই মোমেন্টটা আমি কি নিছি? ABA নিছি। এর রিজনটা কি? এর রিজনটা হচ্ছে আমার 3 minus 1 equals to 2, এবং 2 এর ভ্যালু আছে আমার কত? 1। তো আমি 2টা আসলে আমার কি মিন করতেছে? 3 minus 1 বলেন তো, মানে 3 minus 1 2, এটার কি কোনো উদ্দেশ্য আছে আমার? AB এটাই তো ছিল না আমার? AB ছিল। ওকে, আমার এই পর্যন্ত ছিল 3, তাই না? এরপর আমি কি করলাম? 3 minus 1 equals to 2 করলাম। এই 2টা কি মিন করতেছে আমার, বলেন তো? আমার কতটুকু এখন মাথা ব্যথার কারণ? আমি বলছিলাম না যে এক্স্যাক্টলি আগের ঘরে যাব। এখন এক্স্যাক্টলি আগের ঘর মানে কি বোঝাচ্ছে? এই 2 যখন আমি পাইছি, লেন্থ ইকুয়ালস টু, মানে নিউ len minus 1 equals to 2, এর মানে বোঝাচ্ছে ইনস্টেড অফ এই পুরা 4টাকে ট্রাই করার পরিবর্তে এখন আমি 0 থেকে 2 পর্যন্ত নিয়ে ট্রাই করব, তাই না? জি স্যার। তো এই 2 এর মর্ম হচ্ছে এইটাই, যে এই 2 আমাকে বোঝাচ্ছে নাও এখন তুমি 0 থেকে 2 পর্যন্ত ইন্ডেক্সের মধ্যে LPS এর ভ্যালু কত ওইটা ফাইন্ড আউট করো। এবং আমি A তে যদি আমি প্রিফিক্স নেই AB, যদি সাফিক্স নেই পাবো ABA। এখানে ভ্যালু কত? এই যে 1 ম্যাচ করছে, দ্যাটস ওয়াই আমি এই 2 এর LPS ভ্যালুতে কত আছে আমি ওইটাতে জাম্প করছি ডিরেক্টলি। বুঝতে পারছেন? জি স্যার। মানে স্যার ওই যে যেটার মধ্যে আমি ম্যাচ করতেছি ওটাতে ওর প্রিভিয়াস বেস্ট কোনটাতে মিল ছিল সেটাতে আর কি জাস্ট। এক্স্যাক্টলি। সো ওইটা আমি পাচ্ছি 3 minus 1 equals to 2 করে, দেন আমি দেখতেছি
0 থেকে 2 পর্যন্ত আমার এলপিএস এর ভ্যালুটা কত, ওই ভ্যালুটা কোথায় ক্যালকুলেট করা আছে? এই 2 তম ইন্ডেক্সে ক্যালকুলেট করা আছে না অলরেডি? আমাকে আবার ক্যালকুলেট করা দরকার আছে? না স্যার আসলে দ্যাটস ওয়াই আমি লেন ইকুয়ালস টু নিছি এলপিএস অফ লেন মাইনাস 1। বলেন, লাস্ট ক্লাসে এটা নিয়ে কনফিউশন ছিল, বুঝতে পারছেন কিনা? বুঝছি স্যার। ওকে, তো বলেন কারো কোনো কনফিউশন আছে কিনা? কারণ ক্রুশাল একটা স্টেপ আমরা পার করে আসলাম। স্যার আজকে কি রেখে দিবেন স্যার প্লিজ? না, এখন এলপিএস এর, আরে এলপিএস এর সিমুলেশন দেখাইলেই শেষ আজকে। এলপিএস এর সিমুলেশন অলরেডি বলা আছে, এখানে জাস্ট একবার করে দেখাই দিব, এটা 5 মিনিট লাগবে। তার আগে বলেন ইম্পর্টেন্ট হচ্ছে এই পর্যন্ত বুঝছেন কিনা? স্যার কেন ঘুমাবেন নাকি? সেরি তো উঠতে হবে স্যার। ওকে ঠিক আছে, সমস্যা নাই, এখন শেষ করতেছি, ঝামেলা নাই। কিন্তু আমাদের বলেন এই পিডিএফ পর্যন্ত 23 নাম্বার পেজ পর্যন্ত কালকে আমি রিক্যাপ করবো না, আমি এখান থেকে স্টার্ট করবো, কারণ প্রতিদিন রিক্যাপ করতে গেলে আমার এই পিডিএফ জীবনে শেষ হবে না। এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে কিনা 23 পর্যন্ত? না স্যার। ওকে ঠিক আছে, যেহেতু নাই তাহলে আজকের ক্লাস এখানেই শেষ। ক্লিয়ারনেস গুলো আমাকে পাঠিয়ে দিয়েন।